আজ আমরা দেখব টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। নেটওয়ার্কের বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক তিন প্রকার: লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়ান। সবচেয়ে ছোট নেটওয়ার্ক হচ্ছে ল্যান, তার থেকে একটু বড় বিস্তৃতি অর্থাৎ তার থেকে একটু বেশি ভৌগোলিক এলাকা জুড়ে অবস্থিত নেটওয়ার্ককে বলা হচ্ছে ম্যান, এবং যে নেটওয়ার্কের বিস্তৃতির কোনো সীমা নেই, সেটা একটা দেশ, একটা রাজ্য এবং বিশ্বব্যাপী হতে পারে, সেটা হচ্ছে ওয়ান। প্রথমে বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কাকে বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি সীমিত অঞ্চলে, যেমন একটি আবাস বা বাড়ি, স্কুল, পরীক্ষাগার, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস বা অফিস বিল্ডিংয়ের মধ্যে কম্পিউটারগুলিকে সংযুক্ত করে। তাহলে বুঝতে পারছো, লোকাল এরিয়া নেটওয়ার্কের ভৌগোলিক অঞ্চল কিন্তু সীমিত। সেটা একটা বাড়িতে বা একটা স্কুলে বা একটা ল্যাবরেটরিতে বা একটা লাইব্রেরিতে বা একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে বা একটা অফিসে, অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে যে কম্পিউটারগুলো থাকে সেগুলোকে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকেই বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। ল্যানের ছবি তোমরা দেখতে পাচ্ছ। কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, 4 এবং 5, 5টে কম্পিউটার এবং 3টে সার্ভার, একটা ফাইল সার্ভার, একটা মেল সার্ভার এবং একটা প্রিন্ট সার্ভার। এগুলো ল্যানের সাহায্যে যুক্ত করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে একটা প্রিন্টারকে। এই সব কম্পিউটারগুলোকেই কিন্তু কাছাকাছি থাকতে হবে, অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে থাকতে হবে, তবেই এদের মধ্যে আমরা ল্যান নেটওয়ার্ক গড়ে তুলতে পারবো। এরপর বলি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি মেট্রোপলিটন বা মহানগর আকারের ভৌগোলিক অঞ্চলে বিস্তৃত অনেকগুলি ল্যানকে সংযুক্ত করে গঠিত একটি বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ একটা বড় শহর, কলকাতার মতো মহানগর, তার যা বিস্তৃতি, সেই ভৌগোলিক অঞ্চল জুড়ে যদি কোনো নেটওয়ার্ক তৈরি হয় তখন তাকে বলা হয় ম্যান। ধরো একটা কোম্পানি, তার কলকাতায় 5টে অফিস রয়েছে 5টা জায়গায়। তো সেই 5টি জায়গায় 5টা বিল্ডিং রয়েছে কোম্পানির। প্রত্যেকটা বিল্ডিংয়ে অনেকগুলো করে কম্পিউটার আছে, তাহলে প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে ল্যান করা আছে। এবার ওই 5টা বিল্ডিংকে যুক্ত করার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ম্যান, যার সাহায্যে একটি বিল্ডিং বা একটি অফিস অন্য একটি বিল্ডিং বা অন্য একটি অফিসের সাথে যোগাযোগ করতে পারে। এরপরে আমরা দেখি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ল্যান ও ম্যান নেটওয়ার্কগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করে তথ্য আদান প্রদান করা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলা হয়। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি একটি রাজ্য, দেশ, মহাদেশ বা সারা বিশ্বব্যাপীও হতে পারে। তাহলে একটা বিল্ডিংয়ে ছিল কি ল্যান, সেরকম অনেকগুলো বিল্ডিং নিয়ে একটা শহরের মধ্যে কি নেটওয়ার্ক তৈরি হলো ম্যান। এবার অনেকগুলো শহরকে জুড়ে যখন আমি একটা আরও বড় নেটওয়ার্ক তৈরি করব, তখন সেটা হয়ে যাবে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সেটা একটা রাজ্যব্যাপীও হতে পারে, একটা দেশব্যাপীও হতে পারে, এমনকি সারা বিশ্বব্যাপীও হতে পারে। এটা হচ্ছে ইন্টারনেট।
সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে ইন্টারনেট। এটা ওয়ানের ছবি। এখানে দেখানো হচ্ছে ল্যান 1, ল্যান 2 থেকে ল্যান N পর্যন্ত একাধিক ল্যান নেটওয়ার্ক এবং একাধিক ম্যান নেটওয়ার্ক ওয়ান নেটওয়ার্কে থাকতে পারে। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন ল্যান, ম্যান অ্যান্ড ওয়ান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের পার্থক্য কী। প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, ল্যান মানে স্থানীয় অঞ্চল নেটওয়ার্ক। যেটা আগেও তোমাদেরকে বললাম যে ল্যান একটা ছোট্ট অঞ্চলের মধ্যে অবস্থিত স্থানীয় অঞ্চল, একটা বিল্ডিং, একটা স্কুল, একটা কলেজ বা একটা ক্যাম্পাস, এই সীমাবদ্ধ অঞ্চলের মধ্যেই কিন্তু তৈরি হয় ল্যান। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এর বিস্তৃতিটা একটা মেট্রোপলিটন বা মহানগরের সমান হতে পারে। ওয়ানের অর্থ হচ্ছে প্রশস্ত অঞ্চল নেটওয়ার্ক, অর্থাৎ যার বিস্তৃতি প্রশস্ত, যার বিস্তৃতির কোনো সীমা নেই, যেটা সারা বিশ্বব্যাপীও হতে পারে। অর্থাৎ ল্যান হচ্ছে ছোট নেটওয়ার্ক, ম্যান হচ্ছে তার চেয়ে বড় নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে তার চেয়েও বড় নেটওয়ার্ক। এরপর দ্বিতীয় পয়েন্টে চলে যাব। পয়েন্টে বলা হচ্ছে ল্যানের মালিকানা ব্যক্তিগত বা একটি সংস্থার হতে পারে। তো ল্যান সাধারণত ব্যক্তিগতই হয়। আমার বাড়িতে 5-6টা কম্পিউটার রয়েছে, সেগুলোকে কানেক্টেড করা আছে একে অপরের সাথে, সেটা ল্যান কানেকশন, এবং তার মালিকানা আমার নিজস্ব ব্যক্তিগত। বা একটা কলেজে অনেকগুলো কম্পিউটার রয়েছে, সেগুলোকে ল্যান করা আছে, তার মালিকানা কলেজের, একটা সংস্থার। এরপরে বলি ম্যানের মালিকানা ব্যক্তিগত বা একটি সংস্থারও হতে পারে। তো যদি আমার বড় কোম্পানি থাকে, সেখানে যদি অনেকগুলো কম্পিউটার থাকে, অনেকগুলো অফিস থাকে একটা শহরের মধ্যে, তো সেগুলোকে কানেক্টেড করার জন্য আমার কোম্পানি যে নেটওয়ার্ক তৈরি করবে সেটা হয়ে যাবে ম্যান। এবার সেই কোম্পানিটা যদি প্রাইভেট কোম্পানি হয়, তাহলে তার মালিকানা ব্যক্তিগত হতে পারে, কিংবা সেটা একটা সংস্থারও হতে পারে। যেমন ধরো একটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে। ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ক্যালকাটাতে অনেক কলেজ আছে। তো সেই সব কলেজগুলোর যে ছোটো ছোটো ল্যান রয়েছে, প্রত্যেকটা কলেজে একটা করে ল্যান নেটওয়ার্ক রয়েছে। সেই ল্যান নেটওয়ার্কগুলোকে জুড়ে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা পুরো শহর জুড়ে একটা ম্যান নেটওয়ার্ক তৈরি করেছে। তো তার মালিকানা ক্যালকাটা ইউনিভার্সিটির, অর্থাৎ একটি সংস্থার। এরপরে বলি ওয়ান নেটওয়ার্কের মালিকানা এক বা একাধিক সংস্থার হতে পারে, ব্যক্তিগত হতে পারে না, কিন্তু এক বা একাধিক সংস্থার হতে পারে, একটি মাত্র সংস্থারও হতে পারে। আবার অনেকগুলো সংস্থাও অংশীদারিত্ব থাকতে পারে। যেমন ইন্টারনেটের কোনো নির্দিষ্ট মালিক নেই। বিভিন্ন কোম্পানিরা, যাদেরকে আইএসপি বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে এবং সবাই মিলে একসাথে যে পরিষেবাটা দিচ্ছে সেটাকেই আমরা বলছি ইন্টারনেট। তৃতীয় নম্বর পয়েন্টে চলে যাব। ল্যান নেটওয়ার্ক তৈরি এবং রক্ষণাবেক্ষণ সহজ ও কম ব্যয়বহুল। যেহেতু ল্যান নেটওয়ার্ক ছোট, কম্পিউটার সংখ্যা কম, তাই জটিলতাও কম, সেটা তৈরি করাও সহজ এবং তার রক্ষণাবেক্ষণ কম ব্যয়বহুল। ম্যান নেটওয়ার্ক একটু বড় নেটওয়ার্ক, তাই এটা তৈরি করাও একটু জটিল এবং এটা রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল। ওয়ান নেটওয়ার্ক তো অনেক বড় নেটওয়ার্ক, তো সেটা তৈরি করতে অনেক বেশি খরচ হয় এবং সেটা রক্ষণাবেক্ষণও করতে হয় খুব খরচ করে। ল্যানে তথ্য পরিবহনের গতি অত্যন্ত দ্রুত। যেহেতু ল্যান নেটওয়ার্কে কম্পিউটারগুলো কাছাকাছি থাকে, তাই তথ্য পরিবহনের গতি দ্রুত হয়। ম্যান নেটওয়ার্কে যেহেতু কম্পিউটারগুলো একটু বেশি দূরে দূরে অবস্থান করে, সেহেতু
তথ্য পরিবহনের গতি কমে যায়, আবার ওয়ান নেটওয়ার্কে আরও কমে যায় তথ্য পরিবহনের গতি। তার পরের পয়েন্টে দেখব, ল্যানের মাধ্যমে তথ্য পরিবাহিত হওয়ার সময় তা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। অনেক সময় তথ্য ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ যে তারের মধ্য দিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে যেতে পারে, সেটা ল্যানে সম্ভাবনা কম, কারণ ল্যানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য যাবে, সেই দূরত্বটা কম, তাই নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। ম্যান নেটওয়ার্কে একটু বেশি, ওয়ান নেটওয়ার্কে আরও বেশি সম্ভাবনা রয়েছে তথ্য নষ্ট হয়ে যাওয়ার জন্য। এই জন্য বিশেষ বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয়, প্রোটোকল ব্যবহৃত হয়, যন্ত্রপাতি ব্যবহৃত হয় ওয়ান নেটওয়ার্কে, যাতে এই নষ্ট হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে আনা যায়। শেষ পয়েন্টে দেখব, ল্যান নেটওয়ার্ক ছোট হওয়ায় এটি হ্যাক হওয়ার সম্ভাবনা বা ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম। ল্যান নেটওয়ার্ক যেহেতু ছোট এবং ব্যক্তিগত হয় বেশি ক্ষেত্রে, তো বিশেষ গুরুত্বপূর্ণ হয় না ল্যান নেটওয়ার্ক, তাই কেউ হ্যাক করে না এবং ম্যালওয়্যারও আক্রমণ হয় না, ভাইরাস আসে না। কিন্তু হ্যাকিং হওয়ার সম্ভাবনা বা ম্যালওয়্যার আসার সম্ভাবনা বা ভাইরাস আসার সম্ভাবনা ম্যান নেটওয়ার্কে বেশি এবং ওয়ান নেটওয়ার্কে তার থেকেও বেশি, কারণ সেখানে অনেক ইউজার থাকে এবং বড় নেটওয়ার্ক, তাতে অনেক বেশি তথ্য থাকে। তো যারা হ্যাকার হয়, মানে যারা বিনা অনুমতিতে নেটওয়ার্কে প্রবেশ করে নেটওয়ার্কের ক্ষতি করার চেষ্টা করে, তারা কিন্তু ওয়ানে বা ম্যানে হ্যাক করার বেশি চেষ্টা করে। সেই জন্য ম্যান নেটওয়ার্ক বা ওয়ান নেটওয়ার্কে হ্যাকিং রুখতে, ভাইরাস আটকাতে বা ম্যালওয়্যারকে আটকাতে বিশেষ বিশেষ সফটওয়্যার এবং যন্ত্রপাতি ব্যবহৃত হয়। আজকের প্রশ্ন 1 নম্বর, ল্যান কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যান কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং ওয়ান কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং ল্যান ম্যান ওয়ান এর পার্থক্যগুলি লেখো। এই 4টা প্রশ্নের উত্তরই তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আমি আলোচনা করেছি, বৈশিষ্ট্যগুলো তোমরা পার্থক্য থেকে তৈরি করে নিতে পারবে। এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করো। আমি তোমাদের সাহায্য করতে পারলে অবশ্যই খুশি হব। ধন্যবাদ।